নমস্কার, বিল্টুসের স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সন্ধ্যা, স্বাগতম। বিল্টুসের স্টাডি চ্যানেল এবং বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, মেইন চ্যানেল আমাদের এই দুটো চ্যানেল এডুকেশনাল চ্যানেল। এই দুটো আনন্দমাস্কু রিলেটেড প্রশ্ন, আনন্দমাস্কু রিলেটেড প্রবলেম আমরা সলভ করি। অনেকেই কমেন্টের মাধ্যমে জানান, অনেকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানান, অনেকেই টেলিগ্রামের মাধ্যমে জানিয়ে থাকেন। তো এই আপনারা যারা জানাচ্ছেন তাদের পুঙ্খানুপুঙ্খ আমি কমেন্টগুলো পড়ি, পুঙ্খানুপুঙ্খ আমরা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম দেখি এবং ভিডিও আপলোড করার চেষ্টা করি। ততএব এই দুটো চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন। চলুন আজকে আনন্দমা স্কুলের ক্লাস 3 সায়েন্সের বেঙ্গলি ভার্সন যে বিজ্ঞান বইটা, তার মধ্যে মাটি এবং তার কালপুরুষের টিকা আমরা আলোচনা করছি। মাটি একটি জড় পদার্থ, সমগ্র জীবজগৎ এই মাটির উপর বিশেষভাবে নির্ভর করে। মাটির উপর দাঁড়িয়ে আছি, চলাফেরা করি। এই মাটি দিয়ে মানুষ বাসগৃহ বানায়, মাটির উপরে উদ্ভিদ জন্মায়। মাটি থেকে জল ও খনিজ লবণ সংগ্রহ করে, তারা পরিবেশকে সজীব রাখে। উদ্ভিদ থেকেই প্রাণীরা খাদ্য পায়। সুতরাং মাটির অনেক অবদান রয়েছে। এটা মাটির টিকা রইল। চলুন এবারে আমরা পড়াবো কালপুরুষ। এই কালপুরুষ সম্বন্ধে টিকা আমরা তো বইয়েতে দেওয়াই আছে, তো বইয়ের যেটা দেওয়া আছে সেটা লিখলেও হবে। চলুন আমিও লিখে দিয়েছি। শরৎকালে আর শীতকালে সন্ধ্যার পর দক্ষিণ পশ্চিম আকাশে একটা নক্ষত্রমণ্ডলকে দেখে মনে হয় একজন শিকারী দাঁড়িয়ে আছে, তার ডান হাতে তীর ও বাম হাতে ধনুক, কোমরে ঝুলছে তরোয়াল। এই নক্ষত্রমণ্ডলের নাম কালপুরুষ। কালপুরুষ আকাশের সবচেয়ে পরিচিত তারামণ্ডল হিসেবে গণ্য করা হতে পারে। এই মণ্ডলটি খুব সহজে চিহ্নিত করা যায়। সবাইকে বলবো বিল্টুসের অফিসিয়াল এবং বিল্টুসের স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। প্রেস করলে আমি ভিডিও